নমস্কার বন্ধুরা, কেমন আছেন? টুকরির ক্রিয়েশন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পৌষ মাস পড়তে না পড়তেই বানিয়ে ফেললাম পাটালি গুড়ের পায়েস। প্রথমেই দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি। দুধটা ফুটে যাওয়ার পরে চালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 1.5 কেজি পাটালি গুড় এনেছে কর্তামশাই। এখানে নিয়ে নিয়েছি আমুল দুধ, নিয়েছি চিনি। এই দেখুন, এখানে পায়েসটি আগেই বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 কেজি দুধে পায়েস বানাচ্ছি। চালটি ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে পাটালি গুড়গুলো দিয়ে দিয়েছি। গুড়গুলো ভালো করে এবার গলতে দেব। সবাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। এটা কি ঠিক? কখনোই না। সংসার সুখী হয় সম্মান, বিশ্বাস আর ভালোবাসায়। গুড় দেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, গুড়টা ভালো করে গলে গেছে। গলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। এবার এটাকে আরেকটু ফুটিয়ে নেব ভালো করে। এর পুরো ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম একটু আমুল দুধ। এই আমুল দুধের পায়েস কিন্তু এই শীতকালে অসাধারণ লাগে। আর এই পায়েসের মধ্যে একটু কিশমিশ কাজু না দিলে কি আর ভালো লাগে? এবার পায়েসটা নামানোর আগে কিশমিশ কাজুটা দিয়ে নামিয়ে নেব। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন। তা দেখুন, কিশমিশ কাজুটা দিয়ে পায়েসটি এবার আমি একটি আলাদা পাত্রে নামিয়ে নেব। আগেও দিয়েছি আমার চ্যানেলে এরকম গুড়ের পায়েস, আমুল দুধের পায়েস পেয়ে যাবেন। আজ আবার এতগুলো পিৎজা অর্ডার করে ফেলেছি। তো দেখুন, 6খানা পিৎজা রয়েছে এখানে। আমার ছোটো মেয়ের ভাত খেতে কষ্ট, এইসব খেতে কোনো কষ্ট নেই। আজকে বলেছি ভাত খাবি তাহলে পিৎজা খেতে দেব। পিৎজাটা অর্ডার করেছে, তাই আমি ঠিক আছে আগে ভাতটা খেয়ে নাও, তারপর। প্রত্যেক দিন এরম বায়না ওর চলে, যেটা খাবো ওটা খাবো। ভাতের পরিমাণ দেখেন কতটুকু নিয়েছে, এইরমই খায়। এবার চললো খাবার নিয়ে। এই যদি সামনে বসে না খাওয়াই, ভাতটা খাবে না, পিৎজাটাই আগে খাবে। দেখুন কীভাবে একটু একটু করে ভাত খাচ্ছে। এভাবে ভাত কে খায় বলুন তো?